ভোটের বাদ্যি বাজার আগেই হিংসার রাজনীতি শুরু তৃণমূলের। পাথরবাজকে আড়াল করতে ময়দানে দলের সুপ্রিমো, পাথরবাজের ঢাল হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে আমি আপনি কি সুরক্ষিত? গুন্ডাদের ঠান্ডা করতে কি এবার সেনার শাসন দরকার, উঠছে প্রশ্ন। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। কতগুলো গুন্ডা হারমাদের দোষ ঢাকতে কতই না অজুহাত ম্যাডামের, শুনলেন তো? সাংসদের রক্ত ঝরল, বিধায়ককে জুতো পেটা করা হলো, শঙ্কর ঘোষকে তাড়া করে এলাকা ছাড়া করলো তৃণমূলের কতগুলো গুন্ডা। সেই গুন্ডাদের ছবি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো পোস্টও করলেন। কিন্তু এত কিছুর পরও পুলিশ প্রশাসন কিছুই দেখতে পায় না, কিছু শুনতেও পায় না। অথচ রাজ্যের অভিভাবকের কি নির্লজ্জ সাফাই, তাই না? একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই, সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়। বলছি মাননীয়া, দুধ কলা দিয়ে যাদের পুষছেন ঝোলা থেকে বেরিয়ে তারাই ছবল দিলে সামলাতে পারবেন তো? কিংবা এই গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার কুর্সি থাকবে তো? যে বাংলায় বিধায়ক সাংসদরাই নিরাপদ নয়, সেই বাংলায় থোড়াই নিরাপদ আমি আপনি। ভোটের আগেই যদি এমন হয় তাহলে ভোটের সময় কি হবে? বাংলায় সেনা শাসনেই ভোট কি তাহলে একমাত্র পথ? আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন এবং সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। বলি মাননীয়া, আপনি যেমন তৃণমূলের প্রধান তেমনি আপনি মুখ্যমন্ত্রীও, রাজ্যের অভিভাবক। আপনি যেমন তৃণমূলের রক্ষক তেমনি আপনি বিরোধীদেরও মুখ্যমন্ত্রী। রাজধর্ম শব্দবন্ধটি কি আপনি একেবারেই অভিধান থেকে বাদ দিয়ে দিয়েছেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।